যাকে জান্নাতের চাবি ভেবে বিয়ে করেছিল সেই তাকে জাহান্নামে নিয়ে গেল। আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালের ভয়ঙ্কর মুভি ওয়ানিতা আহলি নেরাকায়, যেখানে ক্ষমতার লোভে নিজের স্ত্রীকে শয়তানের কাছে বেচে দেয় এক স্বামী। ধর্মের আড়ালে এমন পৈশাচিক রূপ কি আপনি কল্পনা করতে পারেন? চলুন কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। What's up for the pine? Of the beat now. মুভির শুরুতেই দেখা যায় ফারা ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে ওঠে। ঠিক তখনই সেখানে আসে তার কাছের বন্ধু দিনা। দিনা বুঝে যায় ফারা আবার সেই ভয়ানক স্বপ্নটাই দেখেছে। দিনা জানায় একসময় তার খুব ইচ্ছা ছিল গায়িকা হওয়ার, কিন্তু হারাম বুঝতে পেরে সে আল্লাহ পথে ফিরে এসেছে। ফারা থাকত একটি মেয়েদের বোর্ডিং স্কুলে, সেখানেই পড়াশোনা করত সে। একদিন সেখানে আসে ওয়াহাব, উচ্চাকাঙ্ক্ষী এক ব্যবসায়ী আর রাজনীতিবিদ। ধর্মীয় জায়গায় নিয়মিত ফান্ড দিত সে, সবাই তাকে খুব সম্মান করত। সেখানে ওয়াহাব জানায় সে বিয়ের জন্য প্রস্তুত, যদি ভালো আর ধার্মিক কোনো মেয়ে পায় তাহলে বিয়ে করে নেবে। কথাটা শুনে ফেলে সারা। সারা ছিল বোর্ডিং স্কুলের শিক্ষিকা হারুমের খুব কাছের মানুষ, আর হারুম ছিল ফারার সবচেয়ে বিশ্বস্ত একজন। ফারা হারুমকে বলে ওয়াহাবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে। এরপর খুব দ্রুতই তাদের বিয়ে হয়ে যায়। ধীরে ধীরে ফারা বিশ্বাস করতে শুরু করে সে একজন ভালো মানুষকে বিয়ে করেছে, যে তাকে সত্যি অনেক ভালোবাসে। একদিন একটি অনুষ্ঠানে ওয়াহাব বক্তৃতা দিচ্ছিল। সে বলছিল মেয়েদের শিক্ষাই হলো আসল শক্তি, আর ভোটে জিতলে মেয়েদের জন্য আরও শিক্ষার ব্যবস্থা করবে সে। কিন্তু ঠিক তখনই মানুষের ভিড়ের মধ্যে ফারা দেখতে পায় ভয়ঙ্কর এক মহিলাকে। হঠাৎ পাশেই থাকা একটি মেয়ের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। সবাই মেয়েটির দিকে ছুটে যায়, আর সেই সুযোগে ফারা খুঁজতে থাকে রহস্যময় মহিলাটিকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার সামনেই এসে দাঁড়ায় সেই ভয়ঙ্কর মহিলা, যাকে দেখে আতঙ্কে জমে যায় ফারা। ফারাকে নিয়ে বাসায় ফেরার সময় তারা দেখতে পায় ওয়াহাবের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আগুংকে। আগুং এমন এক পরিবারের সদস্য ছিল যারা বংশপরম্পরায় ওই অঞ্চলে ক্ষমতায় ছিল, আর স্থানীয় নির্বাচনে ওয়াহাবের সামনে একমাত্র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল এই আগুংই। পরদিন সকালে ফারা কাজ করছিল। হঠাৎ পিছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরে। ফারা ভাবল ওয়াহাব, কিন্তু পিছনে ফিরে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। মুহূর্তেই ভয় পেয়ে যায় সে। তাদের বাসায় মোবো নামের এক বয়স্ক মহিলা কাজ করত। ফারা আবার কাজে মন দেয়, কিন্তু কিছুক্ষণ পর আবার পিছন থেকে তাকে জড়িয়ে ধরে কেউ। এবার ভয় পেয়ে গেলেও পিছনে তাকিয়ে দেখে সত্যি ওয়াহাব সেখানে দাঁড়িয়ে আছে। এরপর ওয়াহাব ফারার নখ কাটতে শুরু করে। তখন ফারা বলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করলে সেটা অনেক ভালো হবে। কিন্তু ওয়াহাব জানায় মেয়েদের বাইরে কাজ করার দরকার নেই, তাদের কাজ শুধু সংসার আর স্বামীর খেদমত করা। কথা বলতে বলতেই হঠাৎ ফারার নখ বেশি কেটে ফেলে ওয়াহাব, সাথে সাথে রক্ত বের হতে শুরু করে। তবে ফারা বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। সেই রাতেই মুবো বাড়ির পাশে একটি ফার্মিং জোনে যায়। সেখানে তাকে অদ্ভুত কিছু মন্ত্র পড়তে দেখা যায়। পুরো ব্যাপারটাই ছিল ভয়ঙ্কর আর রহস্যময়। এরপর সেই মন্ত্র পড়া খাবার গরুর খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়। রাতে নামাজ পড়ে রুমে ফিরছিল ফারা। ঠিক তখনই সে দেখতে পায় ঘরের সব আলো নিজে নিজে জ্বলছে আর নিভছে। হঠাৎ করেই চালু হয়ে যায় রেডিও। ফারা ভয় পেয়ে সেটি বন্ধ করতে যায়, কিন্তু বন্ধ করার পরও আবার নিজে নিজেই চালু হয়ে যায়, আর সেটা দেখে আতঙ্কে পিছিয়ে পড়ে ফারা। তখন ফারা যা দেখে সেটা ছিল ভয়ঙ্কর। সে দেখে টেবিলের নিচে বসে এক মহিলা কাঁচা রক্তাক্ত মাংস খাচ্ছে। দৃশ্যটা দেখেই চিৎকার করে ওঠে ফারা, কিন্তু পরক্ষণে বুঝতে পারে সে ভয়ানক এক দুঃস্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠে ফারা ওয়াহাবকে জানায় তার শরীর ভালো লাগছে না, কিন্তু ওয়াহাব বলে আজ তাকে নিয়ে বাইরে যাবে, তাই মেকআপ করে প্রস্তুত হতে বলে। এরপর সে মোবোকে ডাকে ফারাকে সাজিয়ে দিতে। মোবো ফারার ঠোঁটে এক ধরনের লিপস্টিক লাগায়, তারপর অদ্ভুত এক তান্ত্রিক সুরে গান গাইতে থাকে। ধীরে ধীরে ফারা শান্ত হয়ে যায়। এরপর ওয়াহাব ফারাকে নিয়ে যায় সেই বোর্ডিং স্কুলে। সেখানে সবাই ফারাকে দেখে খুব খুশি হয়। একসময় একজন ওস্তাদ মেয়েদের হাদিস শোনাচ্ছিল। ঠিক তখনই ফারা পিছন থেকে কারো ডাক শুনতে পায়, কিন্তু পিছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না। কিছুক্ষণ পর সে বাইরে এক মহিলাকে যেতে দেখে।
ফারা তার পিছু নিতে নিতে ওয়াশরুম পর্যন্ত চলে যায়, আর সেখানেই আবার দেখতে পায় সেই ভয়ঙ্কর মহিলাকে। মহিলাটি দাঁড়িয়ে ফারার দিকে তাকিয়ে হাসছিল। দৃশ্যটা দেখে ভয় পেয়ে যায় ফারা। ঠিক তখনই দিনা এসে তাকে সামলায়, কিন্তু চারদিকে তাকিয়ে দেখা যায় সেখানে কেউই নেই। এরপর দিনা ফারাকে নিয়ে বাইরে আসে। তখন হঠাৎ ফারা দেখতে পায় আগুনকে, যে ছিল ওয়াহাবের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু এক মুহূর্তের মধ্যেই সে হাওয়ার মতো উধাও হয়ে যায়। আর ঠিক তখনই ওয়াহাবের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। সাথে সাথে একে একে ভেঙে পড়তে থাকে ওয়াহাবের বিশাল সব বিলবোর্ড। পুরো ঘটনাটা ছিল অবিশ্বাস্য। সেই রাতেই ঘুম ভেঙে যায় ফারার। সে দেখে পাশে ওয়াহাব নেই। তাকে খুঁজতে বাইরে বের হয় ফারা, আর তখনই দেখে ভয়ঙ্কর এক দৃশ্য। ওয়াহাব আগুনের ছবি সামনে রেখে তান্ত্রিকদের মতো কোনো উপাসনা করছে। ফারা তখন ওয়াহাবকে থামানোর চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ভয়ঙ্কর সেই আত্মার কবলে পড়ে যায় সে। এরপর দেখা যায় গভীর রাতে দিনা সবাইকে খাবার দিচ্ছে, আর অন্যদিকে ফারা কালো পোশাক পরে চুপি চুপি ঢুকে পড়ে আগুনের বাসায়। কিছুক্ষণ পর ফারার জ্ঞান ফিরতেই সে অবাক হয়ে যায়, কারণ তার হাত নিজের ইচ্ছের বাইরে গিয়ে একটি লাশকে জানাজার কাপড় পরাচ্ছিল, আর সেই লাশটা ছিল আগুনের। হঠাৎই মৃত আগুন নড়তে শুরু করে। ভয়ঙ্কর সেই মুখ দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে ফারা, আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সকালে উঠে সে এখনও সেই দুঃস্বপ্নের কথা ভাবছিল। ঠিক তখনই বাসায় এক লোক এসে খবর দেয় আগুন মারা গেছে। কথাটা শুনে যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়ে ফারার, কারণ সে স্বপ্নে ঠিক এই ঘটনাই দেখেছিল। এরপর তারা আগুনের বাসায় যায়। ফারা খুব ভয় নিয়ে ধীরে ধীরে আগুনের লাশের কাছে এগিয়ে যাচ্ছিল। নিজেকে শান্ত করতে কোরআন পড়তে চাইল সে, কিন্তু কোরআন খুলে দেখে সেখানে কোনো লেখা নেই। এটা দেখে আরও ভয় পেয়ে যায় ফারা। তার ভয়টা লক্ষ্য করে হারুম, আর ঠিক তখনই হঠাৎ মৃত আগুন চোখ খুলে বলে ওঠে, তুমিই আমাকে মেরেছ। কথাটা শুনেই চিৎকার করে ওঠে ফারা। সবাই তার দিকে তাকাতে শুরু করে। অপমান আর রাগে ফারাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় ওয়াহাব। অন্যদিকে ওস্তাদ আর হারুম বুঝে যায় ফারার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। তারা খুব চিন্তিত হয়ে পড়ে, তাই দিনার হাতে কিছু হাদিস পাঠিয়ে দেয় ফারার বাসায়। দিনা সেখানে গেলে ওয়াহাব হাদিসগুলো নেয় ঠিকই, কিন্তু দিনাকে ভিতরে ঢুকতে দেয় না, এমনকি তার কথা না শুনেই দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই দিনার চোখ পড়ে বাড়ির এক পাশের জোনে। সেখানে একটি নোটিশ টাঙানো ছিল, আর সেটা দেখেই কিছু একটা সন্দেহ হতে শুরু করে তার। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফারা ফ্রিজ খোলে। ভেতরে সে দেখতে পায় একটি কাফনের কাপড়। ভয় পেয়ে কাপড়টা বের করে ফেলে। ঠিক তখনই ফ্রিজটা হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর ভেতর থেকে শোনা যায় আগুনের ভয়ঙ্কর আত্মার উপস্থিতি। আতঙ্কে ফারাম মাটিতে পড়ে যায়। মোবো এসে তাকে উঠায়, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই মোবো তার মাথার পেছন থেকে একগুচ্ছ চুল ছেড়ে নেয়। ফারা কিছুই বুঝতে পারে না। এরপর তাকে জোর করে সেই কালো জাদু করা গরুর দুধ খাওয়ানো হয়। ফারা জানতেও পারে না কি খাচ্ছে সে। কিছুক্ষণ পর ফারা দেখে মোবুকে কিছু একটা দিচ্ছে ওয়াহাব। বিষয়টা সন্দেহজনক মনে হলে ফারা তাদের পিছু নেয়, আর সেই নোটিশ দেওয়া জায়গার ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই ফারা থমকে যায়। সে দেখে মোবু তান্ত্রিকদের মতো কালো জাদু করছে, শয়তানকে ডাকছে। পুরো জায়গাটা অন্ধকার আর ভয়ঙ্কর। ফারা লুকিয়ে সেই দৃশ্য ভিডিও করে নেয়, কিন্তু ভিডিও করতে গিয়ে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সেই আত্মা। ফারা আতঙ্কে জমে যায়। এরপর দ্রুত বাসায় ফিরে সে ভিডিওটা দিনাকে পাঠায়, কিন্তু তখনই সেখানে চলে আসে ওয়াহাব। সে ফারার সব ভিডিও ডিলিট করে যায়, এমনকি তার ফোন ভেঙে ফেলে। ফারা রেগে যায় আর সেখান থেকে চলে আসে। ওয়াহাব তাকে ভয় দেখিয়ে বলে, আমার কথা শুনলে তুমি জান্নাতে যাবে, না শুনলে জাহান্নামে। এদিকে দিনার ফোনে আবার সেই ভিডিওগুলো হঠাৎ করে ডিলিট হয়ে যায়। এরপর ফারার ফোন থেকে অডিও কল আসে। দিনা কল রিসিভ করতেই দেখে সেই ভয়ঙ্কর আত্মা। ভয় পেয়ে যায় দিনা। সে দৌড়ে গিয়ে পুরো ঘটনা হারুমকে জানায়। হারুম শান্তভাবে বলে, এখন দোয়া ছাড়া আর কোনো পথ নেই। ফারা ঘুম থেকে উঠতেই শরীরটা ভীষণ দুর্বল লাগে। মনে হয় যেন শক্তি শেষ হয়ে গেছে। তাকে আবার সেই গরুর দুধ খাওয়ানো হয়, আর ঠিক তখনই ওয়াহাব তার চুলের আড়াল থেকে পিছনের চামড়া কেটে নেয়, কালো জাদুর কাজে ব্যবহার করার জন্য। ফারা কাঁপা কাঁপা গলায় মোবুকে বলে সে ভেবেছিল ওয়াহাবের পাশে থাকলে শান্তি পাবে, কিন্তু এখন মনে হচ্ছে এই দুনিয়াটাই তার জন্য জাহান্নাম হয়ে গেছে। এদিকে সারাকে নিয়ে যাওয়া হয় ওয়াহাবের রাজনৈতিক সম্মেলনে। সেখানে দিনা তাকে ডাকতে থাকে। সারার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে ভালো নেই। হঠাৎ সে চারপাশের মানুষদের ভয়ঙ্কর আত্মার রূপে দেখতে শুরু করে,
আর চিৎকার করে ওঠে। সবাই তাকে ধরে রুমে নিয়ে যায়, কিন্তু কেউ জানত না সেই ভিড়ের মাঝেই ওয়াহাব লুকিয়ে সারার কানে কানে মন্ত্র পড়ে যাচ্ছিল। বাইরে থেকে মনে হচ্ছিল সে হয়তো কোরআন পড়ছে, কিন্তু আসলে সে আত্মাকে আরও শক্তিশালী করছিল। কিছুক্ষণ পর সারার ভেতরের সেই আত্মা ভয়ঙ্করভাবে বের হয়ে আসে। সবাই আতঙ্কে কাঁপতে থাকে। দূর থেকে ওয়াহাব আবারও কালো জাদুর মন্ত্র পড়তে থাকে। কোনোভাবে ওস্তাদ সেই আত্মাকে সারার ভেতর থেকে বের করে আনে। এরপর ফারাহাকে নিয়ে বাসায় ফিরে আসে তারা। কিন্তু বাসায় ফিরেই ওয়াহাব ফারাহাকে প্রচণ্ড রাগারাগি করে। ফারাহা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। মুবু দূর থেকে ফারাহাকে দেখে দয়ার অনুভব করে। সে ওস্তাদকে ফোন করে সব জানাতে চায়, বলে সারা খুব বড় বিপদে আছে। ঠিক তখনই সেখানে চলে আসে ওয়াহাব, আর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ওস্তাদ আর বাকিরা ওয়াহাবের বাসার দিকে রওনা দিলে মাঝপথে ওয়াহাবের লোকজন তাদের আটকিয়ে দেয়। রাত গভীর হয়। মুবু ফারাহাকে নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু ওয়াহাবের লোকজন ধরে ফেলে। ফারাহাকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া হয়। ওয়াহাব শয়তান ডাকার প্রস্তুতি নেয়। এদিকে দিনা ফারাহাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। ফারাহাকে নিয়ে পালাতে চায়, কিন্তু ওয়াহাব চলে আসে। শুরু হয় সংঘর্ষ। ফারাহাকে মাটিতে ফেলে ওয়াহাব তার কপাল থেকে চুল আর চামড়া নিয়ে উপাসনা শুরু করে। চারপাশ কেঁপে ওঠে। শয়তানের আগমন প্রায় সম্পূর্ণ। ঠিক তখনই ফারাহা ভেতর থেকে সব ভেঙে দেয়। আচার মাঝপথে থেমে যায়, সব থমকে যায়। ওয়াহাব রেগে ফারাহার দিকে ঝাঁপায়। ফারাহা দুর্বল, সে পারছে না। ওয়াহাব ছুরি তোলে। দিনার সামনে এসে দাঁড়ায়, ফারাহাকে বাঁচাতে চায়, কিন্তু শেষ মুহূর্তে ছুরির আঘাতে দিনা পড়ে যায়। দিনার মৃত্যু ফারাহাকে ভেঙে দেয়। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। পাশে থাকা শয়তানের শিং দিয়ে ওয়াহাবকে আঘাত করে। ওয়াহাব শেষ হয়ে যায়। ফারাহা সেখান থেকে বেঁচে ফিরে আসে। গল্প এখানেই শেষ।